দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মাঠে ফিরছেন মারকুটে ওপেনার তামিম ইকবাল। মিরপুরে সরাসরি নামদানি অনুশীলনে বেশ কদিন ধরেই তামিমকে নিয়ে নানা গুঞ্জন দেশের ক্রিকেট অঙ্গনে। অনেকেই বলছিলেন খুব শীঘ্রই জাতীয় দলে ফিরবেন সাবেক ওপেনার। সম্প্রতি মিরপুরে অনুশীলন শুরু করার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। তবে আসল রহস্য কি? সত্যি জাতীয় দলের হয়ে আবারও মাঠ কাঁপাবেন এই ড্যাশিং ওপেনার? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। অবশেষে জানা গেল তামিমের এমন অনুশীলন কেবলই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সামনে রেখে। তবে ফ্রাঞ্চাইজি লিগের আগেই মাঠে ফেরার মঞ্চ তৈরি হয়েছে তামিমের সামনে। জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটে খেলবেন তিনি। চলতি বছরের মে মাসে ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে তামিম ইকবাল খেলেছিলেন সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। এরপর লম্বা বিরতি। তবে সব ঠিক থাকলে সেই অপেক্ষা এখন ফুরোনোর পথে। বিপিএলে বরিশালের জার্সিতে মাঠ মাতানোর আগে জাতীয় ক্রিকেট লিগ টি-20-তে 5টি ম্যাচ খেলতে দেখা যাবে তামিমকে। ইতিমধ্যেই চট্টগ্রাম দল থেকে বিসিবিতে জমা দেওয়া তালিকায় রয়েছে তার নাম। অপেক্ষা এখন তামিমের মাঠে নামার। সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে জাতীয় লিগের টি-20 টুর্নামেন্ট শুরু হবে 11 ডিসেম্বর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লিগ পর্বের ম্যাচগুলো, আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আপাতত মাঠে ফিরতে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নেয়ার কাজ সারছেন তামিম ইকবাল। শুরুতে ইনডোরে অনুশীলন চালিয়ে গেলেও একদিন আগে তিনি ব্যাট চালিয়েছেন মিরপুরের সেন্টার উইকেটে। প্রসঙ্গত, ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে আগামী 30 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএল-এর একাদশের আসর। 7 দলের অংশগ্রহণে এবারের আসরের ম্যাচ অনুষ্ঠিত হবে মোট 46টি। 2025 সালের 7 ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএল-এর। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সাইজি ভিত্তিক টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়। উদ্বোধনী দিনে ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এই ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের শুরু 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। জানুয়ারির 4 থেকে 5 তারিখ 2 দিন বিরতি দিয়ে 6 তারিখ থেকে শুরু হবে সিলেট পর্ব। এদিন শুরুতে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। সন্ধ্যায় রাজশাহী খেলবে বরিশালের বিপক্ষে। সিলেটে 8 দিনে 12টি ম্যাচ খেলবে দলগুলো। মাঝে 14 ও 15 জানুয়ারি 2 দিন বিরতি দিয়ে 16 তারিখ থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। সাগরিকায় প্রথম ম্যাচ খেলবে বরিশাল ও ঢাকা। সন্ধ্যায় খুলনায় মুখোমুখি হবে চট্টগ্রাম কিংসের। এখানেও খেলা চলবে টানা 8 দিন ধরে। 16 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। 26 জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে 3রা ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। একদিন পর 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।